হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি মাত্র বাসা থেকে বের হলাম। তো আজকে আমরা যাচ্ছি বন্ধু বান্ধব নিয়ে সাজাদপুর সুইচ গেটে গোসল করতে। তো সামনে দেখতে পাচ্ছেন, ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে এই যে সজীব, সোহান কাকা, আরে সাব্বির, ডাটাই করছ না, সবাই কিন্তু আছে। তো আমরা এখন যাব, আপনারা সামনে দেখতে থাকেন। আর বন্ধু নুরা সে দাঁড়িয়ে আছে, আমি খাইতেছ না। যাই হোক, এই যে সেই সাথ এখন এই যে গাড়িতে আমরা উঠে পড়বো। তো আমরা যেতে থাকি, আপনারা সামনের যে ভিউ গুলো আছে ওগুলো উপভোগ করুন। আমরা ওখানে গিয়ে মেন ভিডিও করবো। আমরা বাইকে যাচ্ছিলাম, বাইকে প্রায় 70-80 টান ছিল। তারপরেও আজকে এত পরিমাণের গরম ছিল যে এই 70-80 টানেও এই রোদের কাছে কিছু না। প্রচুর গরম, এত গরম যা বলার মতো না। তারপরেও আমরা আমাদের গন্তব্য সাজাদপুর পৌঁছাবো, আর ওইখানে গোসল করব, গোসল করে মনটা ফ্রেশ করব। আমরা কিন্তু উল্লাপাড়া চলে এসেছি, সেই উল্লাপাড়ার বিখ্যাত ব্রিজ। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো আমরা যেতে যেতে এমন ক্ষুধা লাগছিল যা বলার মতো না। তো এখানে এসে হলুদ তরমুজ কিনেছিলাম। হলুদ তরমুজ ভেবেছিলাম যে অনেক স্বাদ, ঠিক আছে। তে ও কইলো যে খুব স্বাদ, নুর আলম। তে খায়া হেরে দেখলাম এত বাজে তরমুজ, আমার মনে হয় যে জীবনে খাই নাই গে। হলুদ তরমুজ এত খারাপ হয় আগে জানতাম না, আগে জানলে কিনতাম না, আমাদের টাকাগুলাই মাটি। তো হলুদ তরমুজ খাওয়ার পর দেখলাম যে না, এটা খাওয়া যায় না। পরে আমরা আবার লাল তরমুজ নিলাম। লাল তরমুজটা আসলে অনেক মজা ছিল। লাল তরমুজ খেয়ে আমরা রওনা দিলাম আবার আমাদের গন্তব্যস্থল সাজাদপুরে। গাড়ি পার্কিং করে কিন্তু এই সবকিছু রেডি করে এখানে রেখে চলে যাচ্ছি। এই যে সোহান কাকা, এখন শুনতেছি যে এখানে নাকি হালকা চুলকায়। এখন সত্যি কি মিথ্যা না নামা পর্যন্ত জানা হবে না। আমরা হ্যাঁ গাড়ির সামনে দিয়ে যাই হোক, যদি চুলকায় তা আপনাদের জানাবো, আর যদি না পানি ভালো হয়, চুলকায় না, সেটা আপনাদের অবশ্যই জানাবো। তো আমরা সামনে যেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই চলে এসেছি। এই যে যারা যারা গোসল করতে আসতে চান অবশ্যই চলে আসেন। কিরম জায়গা বন্ধু, কিরম? অনেকেই আমাদের ভুল তথ্য দিয়েছিল যে এখানে নাকি চুলকায়, আসলে এখানে কিন্তু চুলকায় না। অনেকে আপনাদের বলতে পারে যে চুলকায়, কিন্তু আসলে না, চুলকায় না। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসেন। তো এখন আমরা সামনে যাই, গিয়ে আপনাদের মানে পানিটা কেমন, পানিটা সুন্দর কি কালো, অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো। যে পানিটা ভালো না গন্ধ সবকিছু আপনাদের এই ব্লগের মাধ্যমে জানিয়ে দেবো। তো দেখেন এলাকার অবস্থা। আমরা তো আসছি মানে 1টার দিকে, তাই এই অবস্থায়। 1টার আগে নাকি 10টা-11টার দিকে মনে হয় যে এই যে এইখান দিয়ে পুরা ভর্তি হয়েছিল। হ্যাঁ কি ছোট ভাই, এখান থেকে একদম ভর্তি ছিল, এখন একটু কম। তো আপনারা যারা আসবেন অবশ্যই মানে এই 12টার পরে আসবেন। 10টার আগে আসলে মানে 10টা-11টার সময় অনেক লোক থাকে। এই যে দেখতে পাচ্ছেন লোকারণ, লোকের অভাব নাই। লোকের কোনো অভাব নাই। তো অনেকেই বলছিল যে এখানে চুলকায়। ভাই, এই ভাই, পানি কি চুলকায়? না না না, পানি চুলকায় না। আমরা আসার পরে যারা তথ্য দিয়েছে তাদের তথ্য একদম ভুল। এখানে না না না, এখানে চুলকায় না। রানা অনেকেই বলছিল যে চুলকায়, আসলে তা না, এখানে চুলকায় না। যারা গোসল করতে আসতে চান অবশ্যই নিজ দ্বিধায় আসতে পারেন। এ দেখতে পাচ্ছেন যে আমাদের সিরাজগঞ্জের ভাই বেরাদার, সিরাজগঞ্জের বাইরে থেকে অনেক ভাই বেরাদার এখানে আসছে। মিতা এসে একদম ক্লান্ত হয়ে গেছে। কি কেমন লাগছে মিতা? গরম পানি, গরম গুয়া যায় না। ছবি উঠতে মানে ছবি উঠছিলাম, কিন্তু ওই যে
ওই যে দিদিরা আমাদের সরিয়ে দিয়েছে যে এখানে ছেলেদের এলাও নাই, এখানে হচ্ছে তারা শুধু মেয়ে তাদের এলাও। আমাদের নাকি ওইদিকে, কিন্তু ওইদিকে না, কিন্তু ওইদিকে নাই, ওইদিকে এখনো সুইচ গেট খোলে নাই, যার কারণে আমরা মেয়েদের সম্মান করে চলে এসেছি। ছোট ভাইকে কি ছোট ভাইকে কিসের ভক্ত, রোনালদোর ভক্ত নাই? ঠিক আছে। তো আপনারা হয়তো প্রথম দিকে তারা আমার ফুল ভিডিও দেখেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আবার নতুন ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাবেন। তো আজকে আমাদের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা, আসলে মন অবশ্যই ভালো হবে। যাদের মন খারাপ আছে তারা চলে আসবেন এখানে আসলেই মন সবার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।